দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে করছেন মেজর হাফিজ। ছাত্র শিবিরের হাত ধরে আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু, গণতান্ত্রিক ছাত্র জোট। গণতন্ত্রের সঙ্গে প্রতারণার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে বলে মনে করছেন আক্তার। উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে, আমিনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টিকে গণতন্ত্রের সঙ্গে দীর্ঘ প্রতারণা করার অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে। এনসিপির এই নেতা বলেন, প্রতারণার সঙ্গে বাংলাদেশের জনগণ আর সম্পর্ক রাখবে না। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতীয় পার্টির ভূমিকাকে কেন্দ্র করে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে প্রশ্নবিদ্ধ ও নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক তেমনি পাতানো নির্বাচনে প্রতারণামূলক অংশগ্রহণ করে গণতন্ত্রকে ধ্বংস করায় জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় পার্টির প্রতি অনুশোচনার অভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তারা আজও জাতির কাছে দুঃখ প্রকাশ করেনি, তাদের ভেতরে ন্যূনতম অনুশোচনা বোধও নেই। তিনি স্পষ্টভাবে বলেন, যারা স্বেচ্ছায় এখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার কোনো মানে হয় না। জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ, গণতন্ত্র ধ্বংসের দায়ে সবাইকেই জনগণের সামনে জবাবদিহির আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলছে মুখে মুখে, কিন্তু বাস্তবে তারা সংস্কার চান না। তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে, কিন্তু বাস্তবে তারা বিচারও করতে চান না, কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুয়া অনুষ্ঠান প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আমিনুল হক বলেন, দীর্ঘ ৯ মাসে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচন না দিয়ে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করে রাখার পায়তারা করছে। তারা সংস্কারের কথা বললেও ন্যূনতম কোনো সংস্কার আমরা দেখছি না। স্বৈরাচারের বিচারের কথা বললেও উল্টো তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিয়ে রেখেছে। গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যারা বড় বড় কথা ও গলাবাজি করছে, তারা এখনও পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে রেখে কিভাবে সংস্কার করা সম্ভব, কারণ তারা নিজেরাই ক্ষমতার লোভে পড়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অভিযোগ করে সময় তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে আচরণ করেছে, গত ৯ মাসের ভেতরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার মধ্যে আমরা সেই আচরণ দেখেছি। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক আরও বলেন, আপনারা ভুলে যাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, হয়তোবা স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছর লাগছে, আপনাদের এত বেশি সময় লাগবে না। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বহু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কাজ করে চলেছে। যেহেতু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপি সবসময় এই সরকারের সাথে রয়েছে বলে কোনো ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পারবে না। সংস্কারের প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকারকে আমিনুল হক আরও বলেন, আপনারা সংস্কারের কথা বলেন, আমরাও বলি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেখানে ৩১ দফার ভেতরে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে এবং বিএনপির ৩১ দফা রূপরেখায় তারেক রহমান যেই বিষয়টি উল্লেখযোগ্য করেছেন, তার জন্য আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। জনগণের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ভেতর ষড়যন্ত্রকারী ঢুকে গেছে, আপনাদেরকে বিভ্রান্ত ও বিশৃঙ্খল করার চেষ্টা করছে। কোনো ধরনের বিভ্রান্তি ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো ষড়যন্ত্রকারী ও বিশৃঙ্খলাদের বিএনপিতে স্থান নেই, রাষ্ট্রীয়ভাবেও তাদের রাখা যাবে না।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে। যারা ক্ষমতায় আছে তারা গণতন্ত্র দিতে চায় না, নির্বাচনের কথা বলতে চায় না। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা তিনি বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে। আমরা জানি না বাংলাদেশকে একটি যুদ্ধে লিপ্ত করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আরও কিছু নেতা বলেছেন মানবিক করিডোর দিতে হবে। কিসের জন্য? জনগণের জানার অধিকার নাই? তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সামরিক বাহিনীর প্রধান চান নির্বাচন, আর যারা ক্ষমতায় আছে সিভিল একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণতন্ত্র দিতে চায় না, নির্বাচনের কথা বলতে চায় না। তিনি আরও বলেন, সংস্কার করার একমাত্র অধিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের। এখানে একটি গোষ্ঠী এসে বলবে এই সংস্কার হবে, ছাত্ররা এসে বলবে ওই সংস্কার হবে। এভাবে কি বাংলাদেশ চলবে? এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? হাফিজ উদ্দিন বলেন, দুঃখ লাগে এই যে একটা সরকার যেখানে আছে তাদের সবাই শিক্ষিত ব্যক্তি, তাদের মধ্যে কেবল একজন মুক্তিযোদ্ধা আছেন। বাকি যারা আছেন, যাদেরকে টেলিভিশনে দেখি, দেশের জন্য তাদের কী অবদান আছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ হয়েছে, স্বৈরাচারীর বিরুদ্ধে বারবার সংগ্রাম হয়েছে, কিন্তু এদের কাউকে তো আমরা কোনো সংগ্রামে দেখিনি। একটি তথাকথিত শিক্ষিত গোষ্ঠী বারবার জনগণকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার ভিডিও বক্তব্য অনুষ্ঠানে প্রচার করা হয়। প্রধান আলোচক হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় আরও বক্তব্য দেন বিএনপির অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা। সভার সঞ্চালক ছিলেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন। ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর ছাত্র শিবিরের হাত ধরে আবারও এদেশে সন্ত্রাসের রাজনীতি শুরু হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চ নামধারী ইসলামী ছাত্র শিবিরের ন্যাক্কারজনক হামলা চালায় বলেও এ সময় জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সহসভাপতি অ্যানি চৌধুরী। তিনি বলেন, গত কয়েক দিনে